থাকবে করিডোরে। আপনারা দেখবেন আজকের এই সুন্দর একটা দিনে এই বিজয় উৎসব যখন আমরা পালন করি, তখন কিছু কিছু দুষ্কৃতিকারী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আপনারা তাদেরকে প্রতিহত করবেন। আমি দেশ দেখেছি, আমার কাছে অনেক কমপ্লেন এসেছে, অমুক জায়গায় জায়গা দখল হচ্ছে, অমুক জায়গায় বাড়ি দখল হচ্ছে। আমি সমস্ত অনেক কিছু শুনেছি। প্রিয় ভাইরা, আমি বিভিন্ন জায়গায় আমার যুব দলের কর্মী ভাইদেরকে, ছাত্র দলের কর্মী ভাইদেরকে, বিএনপি কর্মী ভাইদেরকে বলেছি এগুলো সব প্রতিহত করতে হবে। এখন সবাই অনেকেই যারা বিএনপি করে না, যারা যুব দল করে না, যারা কখনো রাজনীতি করে নাই, তারা এখন ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা শুরু করেছে। প্রিয় ভাইরা, এর দায়িত্ব একটি বৃহৎ দল হিসেবে আমরা বলতে চাই যে এটা আমরা হতে দেব না। আমরা অতন্ত্র সৈনিকের মতো প্রতিটা স্থাপনা পাহারা দেব। আপনাদের মনে আছে যখন ওই যে মেট্রোরেল ভাঙা হয়, শেখ হাসিনা কান্নায় ভেঙে পড়েছিল। এখন তো ফিরিয়ে বেরিয়েছে। ওই মেট্রোরেল তো আমার কোন ছাত্র দলের ভাইরা, কোন ছাত্ররা, কোন আন্দোলনকারীরা তো ভাঙে নাই। ওইটা তো ভেঙেছে বিদেশি অবৈধবাদ যাদের করছেন, যারা এই দেশে গন্ডগোল করার চেষ্টা করছেন, যারা এই দেশকে সিকিম ভুটানের বানানোর চেষ্টা করছেন, তারাই অপকর্ম করেছে। আমরা পরশুদিন রাত্রে লক্ষ্য করেছি, ওদের হাজার হাজার কিছু মাল ট্রান্সফার হয়ে যাচ্ছে বাইরে। প্রিয় ভাইরা, সকল ষড়যন্ত্র থেকে সাবধান হবেন। যারা বিভিন্ন ভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন এলাকায় প্রাতিষ্ঠানিক গন্ডগোল করার চেষ্টা করছে, তারা হুঁশিয়ার হয়ে যান, তারা সাবধান হয়ে যান। ছাত্র জনতার ঐক্য আপনাদের সকল ষড়যন্ত্র পুলিশাত করে দেবে, আপনাদের কোন ষড়যন্ত্র থেকে দেবে না। কিছুদিন আগেও শুনছি কোন প্রতিষ্ঠানে গন্ডগোল হচ্ছে। আমি রাজার প্রতিষ্ঠানে পাঠিয়ে থাকি, ওখানে কিছু একটা ঝামেলা হওয়ার চেষ্টা হচ্ছিল। তো এই ধরনের যারা চেষ্টা করতেছে, দয়া করে আপনারা নিবৃত্ত থাকুন, নইলে এই ছাত্র জনতার রোষ থেকে কেউ মুক্তি পাবেন না। প্রিয় ভাইয়ের আমার শেষ বক্তব্য হলো, চোখ কান খোলা রাখবেন, সকল সময় তৈরি থাকবেন। যে কোনো অপকর্ম শক্তিকে আমরা ইনশাআল্লাহ আবারও মোকাবেলা করব। আর একটা বিষয় আমার নেতৃবৃন্দকে বলতেছি, আপনি কেউ বলি যে একটা বক্তব্য শুনেছি, এখন ভদ্রলোকের বক্তব্য শুনলাম। সে বলেছে ৭১ সালের স্বাধীনতা অনেকে বলে আমাদেরকে দান করেছেন, অথচ আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। স্বীকার করে না। কিন্তু এইবারের আন্দোলন বিদেশি কোন প্রভুদের সহায়তা ছাড়াই আন্দোলন সফল হয়েছে, এই দেশের জনগণ সফল। সুতরাং আমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমাদের সহায় আছেন। আমি একটি কথা বলতে চাই, আমার এই ভাই বোনেরা দীর্ঘ ১৭ বছর পরে এখন বোধহয় বাড়িতে ঘুরতে পারছে। আমি গতকাল অনেক ঘুমিয়েছি ভাই, অনেক ঘুমিয়েছি গতরাত্রে। আল্লাহর কাছে অনেক শুকর। আবারও ছাত্রদের কাছে, ছাত্র জনতার কাছে কৃতজ্ঞতা জানিয়ে বড় আপনাদের আল্লাহর কাছে শুকর গুজার করে, এবং আল্লাহ তাআলা যেন আমাদের দেশের মধ্যে শান্তি ফাসলা করে দেন, এই কামনা করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।